বন্ধুরা, হাজার বছরেরও বেশি পুরনো গোড়াবিহীন বটগাছ দেখতে চলে এসেছি, কিন্তু কোথায়? চলুন দেখে আসি। লেটস স্টার্ট দ্য জার্নি। আমরা এখন বেরিয়ে গেছি কুশমন্ডির উদ্দেশ্যে। সাথে ইন্টার রয়েছে পিছনে আমার, দুজনে যাচ্ছি কুশমন্ডির উদ্দেশ্যে। যেদিকে হাঁটছেন সেদিকে দেখে হাঁটেন, রাস্তাটা হাত দেখালে হবে না। আমরা পৌঁছে গেলাম গঙ্গারামপুরে। এখানে এসে আমরা সিগন্যালে পড়েছি, তো কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হলো। তারপরে এখান থেকে সিগন্যাল ছেড়ে এসে, এটা হলো ফোয়ারা মোড়। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু রাত্রিবেলা একটা অসাধারণ ভিউ লাগে, কারণ এখানে রাত্রেবেলা একটা ফোয়ারা চালু হয় আর লাইটিং শুরু হয়, তো অসাধারণ দেখতে লাগে। তো গঙ্গারামপুর থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন পৌঁছে গেছি আমরা বুনিয়াদপুর। দেখতে পাচ্ছেন এখানে এসেও আমরা ছোট্ট একটা সিগন্যালে আটকে গেলাম। তো কিছুক্ষণ দেখতে পাচ্ছেন সামনে একটা স্তম্ভ তৈরি হচ্ছে, এখানে একটা স্ট্যাচু তৈরি হবে। জানি না কার স্ট্যাচু তৈরি হবে, তো এখানে একটা স্ট্যাচু তৈরি হবে। আর আমাদের যেতে হবে হাতের ডান দিকে। তো সিগন্যাল শেষ, গ্রিন সিগন্যাল চালু হয়ে গেছে, তো আমাদের হাতের ডান দিকে যেতে হবে কুশমুন্ডিতে। আর এদিক দিয়েই কিন্তু রায়গঞ্জ হয়ে একদম শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়। তো সামনে গিয়ে আমাদের একটু দাঁড়াতে হবে, কারণ একজন আমাদের সঙ্গে এখানে যুক্ত হবেন। তো সামনে গিয়ে আমরা দাঁড়াবো। 1 hour later. এই যে আমাদের নজরুল ভাই চলে আসছেন প্যাসেঞ্জার নিয়ে। আমাদের সঙ্গে আজকে তিনি আমাদেরকে ঘোরাবেন পুরো বুনিয়াদপুর শহর। দেখছেন তেনার গেটারটা। চলেন দাদা তাহলে। এই, আমি কি এর গাড়িতে উঠবো? এই হারাই যাচ্ছে মাঝে মাঝে রাস্তার মধ্যে। বুনিয়াদপুর থেকে শুরু হয়ে গেল আবারও জার্নি। আমরা প্রায় 20 কিলোমিটার অতিক্রম করে এসেছি, এখন আমাদের আরও 26 কিলোমিটার প্রায় যেতে হবে। তো চলুন, সঙ্গে থাকবেন আপনারা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম কুশমন্ডি। এই যে কুশমন্ডি ছবি তোলাই, হাতে ডান পাশে আর হাত বাম পাশে হলো যে কুশমন্ডি থানা পুলিশ স্টেশন। সামনে রয়েছে স্ট্যান্ড, এখানে লেখা রয়েছে আই লাভ কুশমন্ডি। সাইডে লাগাও, সাইডে লাগাও। আমি জানি না, দেখতে হবে। বল বল কোন দিকে যেতে হবে? কুশমান্ডি থেকে আমাদের পশ্চিমে যেতে হবে উষাহরণ রোড দিয়ে। এখান থেকে প্রায় 9 কিলোমিটার আমাদের যেতে হবে আরও, তাহলে আমরা পৌঁছে যাবো সেই ঝাপড়াগাছি বট গাছে। এই ঝাপড়াগাছি 5 কিলোমিটার। এই যে দেখছেন ঝাপড়াগাছি 5 কিলোমিটার যেতে হবে। এর মধ্যে আমরা ঝাপড়াগাছিতে পৌঁছে গেলাম। দেখছেন ঝাপড়াগাছি লেখা আছে। কি দেখাচ্ছিল সামনে দিয়ে? ঝাপড়াগাছি। এটা হচ্ছে ঝাপড়াগাছি। রাইডে যেতে হচ্ছে, রাইড। ওই সামনে এই গাছটাই তো হয়, এটাই তো হয় না? হাতে ডান দিকে আমাদের যেতে হবে। বাজারে লেগে গেছে আজকে। ওয়েলকাম টু ঝাপড়াগাছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই গাছগুলো, একটা বট গাছ, আর তার মূল শিকড় কোনটা সেটা কিন্তু বোঝা খুব কঠিন। দেখতে পাচ্ছেন এই যে দূর দূর চলে গেছে, এটা কিন্তু একদম কানেক্টিভিটি, পুরোটাই একসঙ্গে কানেক্ট রয়েছে গাছগুলোর সঙ্গে। এই যে দেখুন, বোঝা কিন্তু খুব কঠিন যে কোনটার মূল, কোনটা যে মূল আর কোনটা শিকড়, সেটা কিন্তু বোঝা খুব কঠিন।
এই গাছটা দেখলে মনে হবে যে এটা একটা মূল, আর ওটাও মনে হবে দেখলে মূল, কিন্তু এটাও দেখলে মনে হবে মূল, আর এদিকে তো অসংখ্যই অসংখ্য রয়েছে যেগুলো দেখলে মনে হবে পুরোটাই মূল। তো বোঝা মুশকিল যে কোনটা মূল আর কোনটা হলো যে শিকড়। তো সামনে আরও রয়েছে, এটা পুরোটাই একদম কানেক্টিভিটি রয়েছে, একই সঙ্গে আর একটার কানেক্টিভিটি রয়েছে। তো একটাই গাছ ধরা হয় এটা, এই যে দেখছেন। তো এই জায়গাটা, এই গাছের জন্যই কিন্তু এখানে ঝাপড়াগাছি নাম দেওয়া হয়েছে এই জায়গাটার। আর দেখুন একটার সঙ্গে আর একটা কানেক্টিভিটি রয়েছে, এই যে দেখছেন এটার সঙ্গে এটার কানেক্টিভিটি রয়েছে, সবটার সঙ্গে সবটারই কিন্তু কানেক্টিভিটি রয়েছে। তো বোঝা মুশকিল যে কোনটা মূল আর কোনটা হলো যে শিকড় এই গাছের। পাচ্ছেন গাছটা, আর তার পাশে রয়েছে অনেক দোকান টোকান রয়েছে, এখানে বাজার লাগে প্রতিদিন। আর সামনে কিন্তু এখানে রয়েছে একটা মন্দির, দেখতে পারেন আপনারা, এই যে দোকান। তো এই পুরো গাছটা দেখতে পাচ্ছেন একটার সঙ্গে একটা কানেক্টিভিটি রয়েছে, অসাধারণ। একদম ঝাপড়াগাছির একদম রাস্তার ধারেই, এই মোড়েই কিন্তু রয়েছে এই গাছ, বট গাছ।